গাইস, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। অবশ্যই বিগত 2-3 দিন ধরে অবশ্যই ঠান্ডা কাশি ভুগছি। অবশ্যই শরীরটা একটু খারাপ। অবশ্যই বাসা থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার হলো। অবশ্যই খুব বেশি শরীর খারাপ না, অবশ্যই তারপর অবশ্যই রাত হলে কাশি লাগবে, অবশ্যই ঠান্ডাও লাগছে, এই জন্য চেষ্টা করছি আজকে ডাক্তারটা দেখায়। দেখি আল্লাহ রহমতে কি হয়। ডাক্তারটা দেখি অবশ্যই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার বাসায় ফিরবো। বাসা থেকে অবশ্যই খুব দূরে নয়, ডাক্তার দেখতে যাবো হয়তো বা 7-8 কিলোমিটার ডিস্টেন্স বাসা থেকে। দোয়া করবেন যেন আল্লাহ সুস্থতা দান করে এবং আপনারাও খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। চলে চলে যে সিঙ্গাপুরের ট্রিটমেন্ট অত্যন্ত হাই। আলহামদুলিল্লাহ এখানে আমরা কোভিড-19-এ 8 মাস আবার হচ্ছে। বাইরে যাওয়া হয় না, অবশ্যই বাইরে যাওয়ার পারমিশন অবশ্যই আছে, সরকারের কাছে এমওএমএ অ্যাপ্লাই করা লাগে, হয়তো 3 ঘন্টার জন্য বাইরে যাওয়া যায়। তো অবশ্যই সেই সুযোগ এখনও পাইনি। নর্মালি অবশ্যই ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার কী বলেন। ড্রাইভার আঙ্কেল আছেন, উনি ড্রাইভ করছেন, আমি পিছনে বসে আছি। অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো, কোভিড-19 আমি বিগত 3 মাস আগে পজিটিভ হয়েছিল। আলহামদুলিল্লাহ 12 দিনের দিন আমি নেগেটিভ আসছিল, তা ইনশাল্লাহ এখন ভালো আছি। তো আবার সাডেনলি আমার কিছু দিন 2-3 দিন ধরে আবারও কাশি এবং ঠান্ডা লাগছে, আমি জানি না। এই জন্য আমি এদিকটা আবারও ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বেরিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ নিজেকে সেফ এবং নিরাপদে রাখার জন্য। সবসময় আপনার N95 করার চেষ্টা করবেন, ওয়ারিং করবেন যখন আমরা বাসা থেকে বেরোবেন। আর অবশ্যই আপনি নিজেই সেফ থাকবেন, অন্যকে সেফ রাখার জন্য চেষ্টা করবেন। যেখানে এখন বর্তমান আমার আলহামদুলিল্লাহ বললে চলে, আমার সিঙ্গাপুরে এখন মোটামুটি 8-10 দিন ধরে কোনো পজিটিভ নাই, করোনার কোনো পজিটিভ নাই। ইনশাল্লাহ এখন অনেকটা ভালো সিঙ্গাপুর। ইনশাল্লাহ কোনো ধরনের এখন পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ। তো আপনারা যে এখানে আছেন সবাই সুস্থ এবং ভালো থাকবেন, নিজেকে সেফ রাখবেন। আর কোভিড-19 পজিটিভ হলে আপনি খুব দুশ্চিন্তায় ভুগবেন এমন কিছু না ইনশাল্লাহ। এটা আসলে খুব সিরিয়াস কিচ্ছু না, এটা নিজেকে সেফ রাখবেন, সবসময় মাস্ক ইউজ করবেন, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করবেন, এটাই আর কি। সবসময় যখন বাইরে যাবেন অবশ্যই প্রোটেক্ট করবেন নিজেকে, নিজে সেফ থাকেন এবং পরিবারের সদস্য সবাইকে সেফ রাখতে পারেন। সোশ্যাল ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে সমগ্র ওয়ার্ল্ডে। আপনি চেষ্টা করবেন একে অপর থেকে মিনিমাম 1 থেকে 2 মিটার দূরে থাকার জন্য। এটা আপনার জন্য নিরাপদ এবং অন্যের জন্য অবশ্যই নিরাপদ। সেই সিগনালে করে দিলাম ছোটো একটা। আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার হতে পেরে। অবশ্যই আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো এবং দোয়া রাখবো। এবং আল্লাহ তাআলা যেন সমগ্র
পৃথিবীর সকল মানুষকে সেফ এবং নিরাপদে রাখে এবং কোভিড-19টা যাতে এই মুহূর্তে স্থগিত হয়ে যায় সমগ্র বিশ্বে। সবাই ইনশাল্লাহ একটা আতঙ্কের ভিতর কাজ করছে, স্পেশালি এখনও আমেরিকাতেই ফ্রান্সে অত্যন্ত হাইয়ে আছেন, প্রতিনিয়ত অত্যন্ত ইনক্রিজ হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। তো যারা আপনার আতঙ্কে আছেন অবশ্যই আতঙ্ক কিছু নাই, চেষ্টা করবেন বা নিরাপদে থাকার জন্য। এটাই থেকে করোনা থেকে মৃত্যুর পার্সেন্টেজ খুবই কম, এটা ভীত হওয়ার কিচ্ছু না। আপনারা যখন বাসায় আসবেন তখন অবশ্যই আপনার স্যানিটাইজেশন দিয়ে হাতটাকে ওয়াশ করবেন, গরম পানি দিয়ে ওয়াশ করবেন এবং চেষ্টা করবেন সবসময়ের জন্য কীভাবে আপনি নিজে সেফ থাকবেন এবং আপনার পরিবারকে কীভাবে সেফ রাখবেন। আমি আর তাদের সাথে দেখতে করবো না, খুব কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে অবশ্যই আমারই বাসায় ফিরবো, ডাক্তার কী বলেন যদি প্রকাশে নেওয়ার জন্য দোয়া করবেন সবাই, সবার জন্য দোয়া রইল। অনেকদিন হলো বাইরে যেতে পারি না, অবশ্যই গভর্নমেন্ট সেভাবে আমাদের উন্মুক্ত করে দেয়নি। অবশ্যই এমার্জেন্সি কাজের জন্য সবাইকে উইকলি 3 ঘন্টার জন্য পারমিশন দিয়েছে, তো সেখানে অ্যাপ্লাই করলে অবশ্যই 3 ঘন্টার জন্য বাইরে যাওয়া যায়। যাই হোক, সবার দোয়া কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য আপনাদের খুব ভালো লাগে যে যেখানে আছেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে আবারও আসবে ইনশাল্লাহ। আর আমার জন্য অবশ্যই আমাকে দোয়া চাচ্ছি আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। দর্শক করে এখানে শেষ করছি। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, ভালো থাকা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।